বৃষ্টি ডাকবেন ভাই, ডাকবেন জোরে। কোন মেয়ে বলতে সারেন ভাই। আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম বান্দরবন। আর আজকে কালকে রাত্রে বাস থেকে নেমে সকালে আমরা বান্দরবনে আছি। কালকে আপনি বাস থেকে নামছেন? আর আজকে খাংচিং পাহাড়ে যাচ্ছি। আনুমানিক 5 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে খাংচিং পাহাড়ে যাব। আমাদের গাইড আছে সামনে, ওই যে গাইড পিছে পড়ে গেছে। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবেন। আজকের প্রায় 5 ঘন্টার পথ এভাবেই একে দুই পায়ে বাইক করলো রে। এমন দুর্ঘটনা হবে পাহাড়ে, এগুলো সমস্যা নাই, চলেন ভাই। এই যে ভাই, আপনি তো এটা আকাম করে দিলেন। আপনি অর্ধেক পানি আসতাও যদি এমনি করে ঘুরে এলন। পাহাড়ের মধ্যে এতটা শান্তি যা আগে বোঝা যায় নাই। যদি কেউ পাহাড়ে না আসে ঘুরতে তাহলে বোঝা অসম্ভব। তো সবার আসতে হবে এই ভিউর জন্য, পাহাড়ে সবার আসতে হবে। আর ওই যে 3 জন আগে গেছে গা, কেমনে গেল আমরা জানি না। আমরা তো হাঁটতেছি, তারাও হাঁটতেছে। আচ্ছা, কতক্ষণ পরে আবার ভিডিও অন করি। সামনে পাহাড় কিছু দেখা যাচ্ছে না, কারণ খুবই মেঘ। যা দেখা যাচ্ছে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এখন এই রাস্তা দিয়ে যাব। আর এই রাস্তায় চলতে হলে প্রচুর ধৈর্য লাগবে সবার। ধৈর্যই সব। যদি আপনারা ধৈর্য হারায় ফেলেন তাহলে সব শেষ। আমার হাতে এই 2টা ব্যাগ, আরও আছে 2টা বড় বড় ব্যাগ, তাও আমি ধৈর্য হারাচ্ছি না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब যদি এই সুন্দর ভিউ দেখতে চান তাহলে চলে আসুন পাহাড়ের রাজ্যে বান্দরবন। বান্দরবন বান্দরবন। আর আজকে আমরা যে গ্রামে যাব সে গ্রামকে খাংচিং পাড়া বলে। সে পাড়ার লোকেরা কিভাবে থাকে, তাদের কিভাবে চলে, এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর বান্দরবনের প্রত্যেকটা এপিসোড দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখেন এই রাস্তাটা উঠে বেয়ে উঠতেছি, সামনে আর উঠতে হবে। আর ফোনের চার্জের জন্য ব্যাকআপ হিসেবে আমার 2 ফ্রেন্ড থেকে 2টা পাওয়ার ব্যাংক নিয়ে আসছি। OMG, এত ঢাল। আবার হাতে 2টার জন্য উঠা মুশকিল। আপনারা এখানে একটা জিনিস দেখলে খুবই আশ্চর্য হয়ে যাবেন যে এখানে কারেন্টের লাইন এসে পড়ছে। এই বিশাল পাহাড়ের মধ্যে কারেন্টের লাইন এসে পড়ছে, কারেন্টও আছে। হাঁটতে হাঁটতে আমার চোখে কি পড়ে গেল দেখেন। এই গাছটিতে বিদ্যুৎ পড়ে গাছটি পুরো জ্বলে গেছে। কি ভিউ নিচে, আর এই গাছটি পড়ে গেছে। হ্যাঁ, এই যে কি ভিউ। এখানে আছে আমাদের 2টি স্যার, এখানে আছে একটি হুজুর, আর এখানে আছে স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। আমাদের সাথে আছে একটি মুরগি। কিরে ডরাস নি তুই? মুরগিও দেখতেছে সুন্দর। এখন একটা জুগার বানাই নিছি বাঁশ দিয়ে। আর
আমাদের ভাইয়ের অবস্থা খারাপ, খুব শীঘ্রই ভাই স্ট্রোক করবে। আর এই সুন্দর পরিবেশে বৃষ্টি পড়তেছে হালকা হালকা গুড়ি গুড়ি। ওই সামনে আছে আমাদের সকল সাথী ভাই। বৃষ্টির ডাক দেন। বৃষ্টি ডাক দেন ভাই, ডাক দেন জোরে। বৃষ্টি কই তুমি? পরে কোন মেয়ে আইসা বলবো দূর ভাই। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना হ্যাঁ ভাই কিসে? স্টপ করে মরে যাই। হ্যাঁ আমার বাকি যে মেয়েরা আছে মেয়েরা বিধবা হয়ে যাবে জানেন। থাক, আমরা দায়িত্ব লয়ে এলাম। কিন্তু যদি আপনারা চান এই ভিউ দেখতে, তাহলে আপনাদের নিজের এই 2 পা হেঁটে আসতে হবে এই চমৎকার দৃশ্য দেখতে। চমৎকার এই দৃশ্য সব সময় দেখা যায় না। আমাদের সাথে অনেক মানুষ আসার কথা ছিল, কিন্তু তারা বলছে যে এই সময় বৃষ্টি হবে না। কিন্তু আমরা এখন মেঘের মধ্যে আছি, মেঘের মধ্যে ভাই। What the view, man! মোটা ভাই আছে শেষে। বান্দরবন। আপনারা যারা পাহাড়ে ভ্রমণ করতে চাচ্ছেন, বান্দরবন আরও অনেক জায়গায় যারা চাচ্ছেন যে পাহাড় ভ্রমণ করবেন, তারা আগে থেকে সাবধান। এই যে এই গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে যোগ থাকে। এর জন্য এই দেখেন পায়ের মধ্যে এই যে মোজা থেকে শুরু করে জুতা একদম ফুল আটকানো। কারণ এই যোগগুলো যখন কামড় দেয় তখন সে রক্ত সহজে থামে না। এই যোগগুলো হচ্ছে প্রচুর খারাপ। তাই পাহাড়ে আসার আগে সব তৈরি নিয়ে আসতে হবে, একদম যেন কোনো প্রবলেম হলে প্রবলেমটা আপনি নিজেই সলিউশন করতে পারেন। কেননা এখানে কেউ নাই যে আপনি হেল্প করবে। আপনার সাথে যারা আসছে তারাও তো এমনভাবে হাঁটতেছে, যারা হাঁটতেছে তাদেরও সেম অবস্থা। তাই সাবধানে পা ফেলাবেন। এই দেখেন একদম গর্ত হয়ে গেছে। যা করবেন সাবধানে পা ফেলাবেন। যদি পা ভুল করে তাহলে বুঝলেন আপনিও চলে গেছেন নিচে। আর যারা পাহাড়ে ভ্রমণ করতে চান, মজা ঠিকই পাবেন, কিন্তু যে কষ্ট, এই কষ্টটা সহ্য করতে পারবেন না। কিন্তু একবার লাইফে হলেও আপনারা এটা একবার করে দেখবেন, পাহাড়ে এসে ঘুরে যাবেন। এই যে পাহাড়ের শান্তি, পায়ের মধ্যে ঠুসা পড়ে গেছে তাও আটতাছে। এটাই শান্তি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট থেকে আসছি মাত্র। খালি পাহাড় আর পাহাড়। বলতে সারের পাইপ যোগ এত শক্ত। কেরা বাই করবো সেটা দাস না। ডাক্তার মোহাম্মদ হৃদয় কাকা না, এইগুলো হাইলাম আরো কোথাও দেখা যায়নি, দেখেন তো। বান্দরবন আইতে চান, এই যে দেখেন অবস্থা। একজন ওই নিচে রয়ে গেছে,
এই যে অবস্থা। কি হইছে এই যে দেখ এই যে ভাই এই যে ভাই সবারে বড় বড় মরিচ দিতেছি এই যে কত বড় বড় মরিচ মরিস এই যে স্যার শেষ স্যারের লাশটা তো লয়ে যাওয়া লাগবে এই হেন থেকে ওই গাদা ইয়ের উপরে উঠে শেষ এই যে স্যারেও শেষ এই যে আমরা শেষ আরো আহেন বান্দরবন আইবেন না আরো সব ভিডিও আছে এই যে এখন মুড়ি মাখাবো এই তো খাস শস্যের তেল পায়ের গান্দা আপনার বাসের এই তো আর এটা ফুল এত বড় হয়ে গেছে কোন পাড়ায় এই যে দেখেন আরেক পায়ের অবস্থা এই পাহাড়টা উঠছে আবার উঠতে গেলে তো খবর আইতাছি ভাই দাঁড়ান এই উপরে আছে ভাই উঠছি 20 মিনিট আরো আহেন বান্দরবন হ্যাঁ ভাই এই যে উপরে বেশিক্ষণ লাগবো না হ্যাঁ কি ভাই ও দেন ব্যাগ দেন আমি লই দেন তাহলে লন ভাই বান্দরবন আর আইবেন শেষ লন আস্তে আস্তে লন ওই যে উপরে বেশিক্ষণ লাগবো না এই যে ঘন জঙ্গল এমন ভাই কিছু করতে পারবো না ভাই আপনি না উঠলে কিন্তু আজকে উঠাইতে পারবো না ভাই আগামী মাসে আবার আসছেন দাঁত চইলো আপনার জন্য একটা দাওয়াত আছে বৃষ্টির মধ্যে যেতে ভালো শেষ কি শেষ শেষ নেই আপনার অবস্থা কি হ্যাঁ শেষ আমি নিজে দেখি যে কি অবস্থা আছে স্ট্যাটাস দেন শেষ হেন থেকে ভাই আর স্টেটাস দেওয়ার কিছু নেই হেন থেকে হেলিকপ্টার দিয়ে বাড়ি যদি যাওয়া পারতাম সরাসরি একদম দোহার এই তোমার এনে জু করতে দেখা যাচ্ছে কি নাম কি রুম রাং এর চূড়া ওটার মধ্যে ওইটা হয়ে যায় ভাই টাইম নষ্ট হয়ে লাভ নাই এমনি বডির কম ক্যালোরি নষ্ট হয়ে নেই ভাই জান গা তো এবার কি করবো আমার এখানে ধরে আমি কি করব যোগে জিয়াবেন এই ছিল তোর মনে হায় রে বা কই এলাকা কম নে গম আরে ভাই ফাইনালি আমরা পাড়ার মধ্যে এসে পড়ছি এখানের ঘর এই ছিল আপনার মনে তাহলে এটা একটা মুভির মধ্যে দেখছিলাম এই ঘরটা এমন ঘর বানায় না
আল্লাহ বাঁচাইছে। ফাইনালি সকাল 10টা থেকে বের হয়ে সন্ধ্যা 6টা, এখন আসলাম। সারাদিন এটা অবস্থা খারাপ। ওই সবার অবস্থা খারাপ। এই সুন্দর দৃশ্য দেখার জন্য এত পরিশ্রম। হায় রে মানুষ, এখানের মানুষ কিভাবে থাকে। আচ্ছা, রুম ট্যুর দিই তো ব্লগে দিব। আজকের জন্য সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও তো থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।